বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষা, গবেষণা আর সৃজনশীলতার এই প্রাঙ্গণেই প্রতি বছর সরস্বতী পূজা হয়ে ওঠে এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলা। এবছর বুয়েটের আহসানুল্লাহ হলে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে এক ভিন্ন ভাবনায়। 2026 সালের এই পূজার থিম নেপালের বিভিন্ন ঐতিহ্যবাহী মন্দির ও দেব সংস্কৃতি। বাংলাদেশের বুকে দাঁড়িয়েই যেন দর্শনার্থীরা অনুভব করেছেন নেপালের ধর্মীয় ও লোকজ ঐতিহ্যের আবহ। এই আয়োজনের কেন্দ্রে রয়েছে মূল মন্দির, যা নির্মিত হয়েছে নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দিরের আদলে। প্রাচীন স্থাপত্যশৈলী, সুচারু নকশা আর শিল্পীদের নিখুঁত কারুকাজে এই মন্দির হয়ে উঠেছে পুরো পূজা মণ্ডপের প্রাণকেন্দ্র। মূল মন্দিরের চারপাশে সাজানো হয়েছে নেপালের বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি, যারা নেপালের সংস্কৃতি ও বিশ্বাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শুধু পূজা এবং প্রতিমা আর মন্দিরেই সীমাবদ্ধ নয়, দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এখানে সুচিন্তিতভাবে সাজানো হয়েছে বিভিন্ন বুথ। বর্তমান শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য নির্ধারিত বুথের নাম যজ্ঞেশ্বর, যেখানে উৎসবের আনন্দের সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষা ও কর্মজীবনের সম্মিলন। মহিলা দর্শনার্থীদের জন্য আলাদা করে প্রস্তুত করা হয়েছে বুথ জানকী, আর পুরুষ দর্শনার্থীদের জন্য নির্ধারিত বুথের নাম ত্রিপুরেশ্বর। এছাড়াও শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের বসার জন্য রয়েছে ত্রিকালেশ্বর। এছাড়া অ্যালামনাইদের জন্য রয়েছে মুক্তিনাথ। মূল মন্দিরের চারপাশে সাজানো বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতির মধ্যে প্রথমেই চোখে পড়ে কালভৈরবের প্রতিকৃতি। কালভৈরব শক্তি, রক্ষা ও ন্যায়ের প্রতীক হিসেবে পূজিত। ভয়ঙ্কর রূপের আড়ালে তিনি অশুভ শক্তির বিনাশকারী এবং নেপালের বহু মন্দিরে তাকে রক্ষাকর্তা দেবতা হিসেবে মানা হয়। এরপরে রয়েছে এখানে গ্রিন তারা বা সবুজ তারা দেবীর প্রতিকৃতি। গ্রিন তারা করুণা, জ্ঞান ও দ্রুত সহায়তার প্রতীক। বিশ্বাস করা হয় তিনি বিপদে পড়া ভক্তদের ডাক শুনে এক মুহূর্তেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। এরপরেই রয়েছে কুমারী দেবীর প্রতিকৃতি। নেপালে কুমারী দেবী হলেন জীবন্ত দেবী, যেখানে এক নিষ্পাপ কন্যার মধ্যে দেবী শক্তির প্রকাশ দেখা যায় বলে বিশ্বাস করা হয়। লোকসংস্কৃতির এক উজ্জ্বল রূপ হিসেবে এখানে দেখা যায় লাখে দেবীর প্রতিকৃতি। ভয়ঙ্কর এই লাখে দেবীর মূলত নেপালের ঐতিহ্যবাহী মুখোশধারী দেবতা, যিনি নিত্য উৎসব ও লোকজ আনন্দের প্রতীক। তার রঙিন ও প্রাণবন্ত রূপ পূজা মণ্ডপে এনে দেয় প্রাণচাঞ্চল্য। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।